मेरा शोर करे, दिल क्यों ये मेरा शोर करे, इधर नहीं उधर नहीं, तेरी ओर चले। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আগে কিছু ভিডিও দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো জায়গাটা কোথায়, আর অনেকেই জানো না জায়গাটা কোথায়। তো আজকে আমি তোমাদের দেখাবো পুরুলিয়ার কিছু অফবিট প্লেস। তো অযোধ্যা পাহাড়ে তোমরা গিয়ে কিভাবে ঘুরবে, কোথায় থাকবে, তোমাদের ঘোরার খরচ কত হতে পারে, গাড়ি নিবে নাকি স্কুটিতে ঘুরবে, সবটাই তোমাদের দেখাবো। তার আগে চলো ভিডিওটা শুরু করে যাক। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে চক্রধরপুর এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 11:35 রাতে ছাড়ে। আর আমরা উঠেছিলাম মেদিনীপুরে। আর এই যে ট্রেনে উঠতে না উঠতেই আমার বান্ধবী আগে ঘুমিয়ে পড়েছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো, সব ডিটেলস জানতে পারবে। গুড মর্নিং গাইস। আমি চোখটা খুললাম, চোখটা খুলেই দেখতে পাচ্ছি না না না, জঙ্গল নয়, দূর বাবা, তোমাদেরকে দেখাতে গেলাম জঙ্গল চলে এলো। এই দেখো পাহাড় দেখতে পেয়েছি। চোখগুলো হেভি ফুলেছে, তো উঠায় গেছি। বান্ধবীটা আমার কালো পড়ে গেছে। তো প্রথমেই আমি জানিয়ে দিই, স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো করে বাস স্ট্যান্ড যাবে, আর বাস স্ট্যান্ড থেকে সোজা অযোধ্যা হিল টপের জন্য বাস ধরবে, আর ভাড়া নেবে মাত্র 50 টাকা জনপ্রতি। তারপর এই যে আমরা এখন হোমস্টেতে যাচ্ছি, মহল হোমস্টে, যেখানে আমরা আগের বারেও গেছিলাম, এবারেও গেছি। দেখি একটু দেখা কেমন লাগছে, দেখি না আগে দেখিনি কেমন লাগছে একে? পিছনে দেখ, তার মতন লাগছে। ওই যে পিছনে আসছে, পিছনে আসছে যে কে দেখতে পাচ্ছিস, তার মতন লাগছে পুরো। কি সুন্দর কিউট। তো আমরা রেডি হয়ে গেছি, ঘুরতে যাবো। আমরা কোথায় যাচ্ছি দেখাবো তোমাদের, চলো। তো তোমাদের আমি ফার্স্ট জানিয়ে দিই, তোমরা যারা এখানে কার করে ঘুরতে চাও ঘুরতে পারো, বা আমাদের মতন যদি স্কুটি নিয়ে ঘুরতে চাও তো ঘুরতে পারো। তো স্কুটি আমরা নিয়েছিলাম রেন্টে, 400 টাকা করে নিয়েছিল। আর তোমরা যেখানে থাকবে ওখানে স্কুটি পেয়ে যাবে, যেখানেই থাকো। বা আমরা যেখানে ছিলাম সেখানে যদি থাকতে চাও তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর বাকি এই যে ফার্স্ট দিন আমরা যাচ্ছিলাম মার্বেল লেক, অনেকটা দেরি হয়ে গেছিলো। আর গিয়ে আমরা মার্বেল লেকে পৌঁছে গেছি, একদম আমরা উপরে যাব। চলো। আর এখানে দেখো, কিছুটা উপরে উঠতে না উঠতেই আমার বান্ধবী কুত্তার মতন হাঁপাচ্ছে। ওই যে ব্যাপারটা, পাহাড়ে মেন্টাল হেলথ ঠিক করতে এসেছিল, কিন্তু এখানে এসে বুঝতে পারে যে তার ফিজিক্যাল হেলথ খারাপ। মার্বেল লেকে এসছি, এখন আমরা একদম উপরে চলে এসেছি। এই যে একদম উপরে আছি, একদম ওই নিচ থেকে উঠে উঠে এসছি। এই যে আগের বার এসেছিলাম নিচে ঘুরে চলে গেছিলাম, তো আজকে একদম উপরে এসেছি। দারুণ লাগছে, উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। বর্ষায় পুরুলিয়া সেরা, জাস্ট অসাধারণ ভিউ। মানে এই দেখো, বৃষ্টি আসার আগের মুহূর্তটা, আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, যেখানে আমরা আগে উপরে ছিলাম, ওখানে পুরোটা মেঘে ঢেকে যাচ্ছে। অসাধারণ লাগছিল।
হ্যাঁ পুরুলিয়া পলাশ ফুল ফুটলে যেমন ভালো লাগে আর বর্ষায়ও দারুণ, আর বাকি যে জায়গাগুলো দেখাবো আমি তোমাদের ওগুলো তো আরও সেরা। পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। হয়ে গেছে, এইখানে মাথায় আছে আমাদের, পায়ে আছে জামাটা আসেনি, তাই ছাতা আছে সঙ্গে। তো প্রায় 2 ঘন্টা আমরা বৃষ্টিতে আটকে গেছিলাম। তারপর বৃষ্টি কমার পরে আমরা পৌঁছে যাই মার্বেল লেক থেকে। এখন পৌঁছে গেছি আমরা আপার ড্যামে। আর আপার ড্যামে বৃষ্টি কমার পরে ভিউটাও জাস্ট সেরা লাগছিল, একটু একটু করে বৃষ্টি পড়ছিল। আর অনেক দূরে দেখুন রোদ দেখা যাচ্ছে আর ওই পুরোটাই নেই, তো বেশ দারুণ লাগছিল দেখতে। আর তোমরা যারা রাস্তা পাবে না ভাবছো, ওরকম কিছুই না, গুগল ম্যাপ দেখো আর এগিয়ে চলো, সব কিছু পাশেই রয়েছে, কোনো অসুবিধা হবে না। আর এই আপার ড্যাম থেকে শুরু করে আমরা তারপর পৌঁছে যাই লোয়ার ড্যামে। আর লোয়ার ড্যামেও দারুণ লাগছিল দৃশ্যটা। আর এখান থেকে আমরা লোয়ার ড্যাম থেকে আমরা এখন মন্দিরে মানে লোহরিয়া ড্যামে যাব। ওখানে লোহরিয়া মন্দিরটাও আছে, ওই পাশেই আছে সবটা, বাস তোমাদের কিছুটা যেতে হবে। হ্যাঁ, তো চলো ওটাও পুরোটা ঘুরে দেখো। मोह तेरा रातें ना अब मेरी ना मेरा सवेरा जान लेगा मेरी ये इश्क मेरा। इश्क में निगाहों को मिलती है बारिशें, फिर भी क्यों कर रहा दिल तेरी ख्वाहिशें। दिल मेरी ना सुने, दिल की मैं ना सुनूं। এখন আমরা পৌঁছে গেছি লোহরিয়া মন্দিরে। তো এর পাশেই একটা ড্যামও রয়েছে। আর এই মন্দিরটা যেখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় আর এখানে মেলাও বসে, কারণ আগের বার আমরা যখন এসেছিলাম তখন ওই মেলাটা চলছিল আর খুব ভিড় ছিল। তো এখানে আমরা কিছুক্ষণ থাকার পরে এখানে দেখো একজনের সঙ্গে দেখা হয় আর কি হয় আমাদের জাস্ট। শোন না, আরে শোন, কি কথা বলবি না? এই শোন না, আমি কি বলছি? ওই প্রথম দিন বৃষ্টি পড়ছিল আর অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই সন্ধ্যার আগে আমাদের যেহেতু রুমে ঢুকতে হতো, কারণ বুঝতেই পারছো এখানে তো বেশি জনসংখ্যা নেই বা অতটাও রাস্তাঘাটে লাইট নেই, তাই আমাদের সন্ধ্যার আগে পৌঁছতে হতো। আর আজকে আমরা এতটা বেশি ঘুরিনি, তবে পরের দিন গুড মর্নিং। তো আজকে সেকেন্ড ডে, আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো সেটা তোমাদের দেখাবো আমি। আর আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, যার জন্য আমরা সকালে বেরোতে পারিনি। আর এখন প্রায় 12:30 বাজে, এখন বেরোচ্ছি। চলো পুরোটা ঘুরে দেখাই। এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, বা ঠিক আছে, বাট জোরে না হোক বাস। গাইস, 1 বছর আগে এসেছিলাম, আবার 1 বছর পরে এসেছি। চলো একদম উপরটায় যাই। ওরে বাবা, হাই হাই, আর একদম উপর থেকে এই ভিউ, পুরো কালো মেঘ। তো এই জায়গাটা হচ্ছে ময়ূর পাহাড়, এখানে নাকি ময়ূর দেখা যায়। তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, ওখানে আমি কিন্তু পুরো ডিটেলসে বলে রেখেছিলাম কোথায় কোথায় কি রয়েছে নাই সবটা। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম বামি ফলস, বাট বামি ফলস বন্ধ ছিল প্রচুর বৃষ্টির কারণে, তাই আমরা ওখান থেকে পৌঁছে যাই টুরগা ওয়াটারফলসে। कुछ मेरे राज तेरे राज आवारा से
লাগছে, দুধারে সবুজে ভরা গাছ আর সামনে পাহাড়। তোমরা তো সামনের অর্ধেক পাহাড় দেখতেই পাচ্ছ না, কারণ ওটা মেঘে ঢেকে গেছে। এই যে উপরের যেটা মেঘে ঢেকে গেছে ওটা পুরোটাই কিন্তু উঁচু পাহাড় ছিল, আর আমরা রাস্তায় যেতে যেতেই পাহাড়টা দেখতে পাচ্ছিলাম, বাট ওটা পুরোটাই মেঘে ঢেকে গেছে। এটা হলো খয়রাবেড়া ড্যাম, যেখানে তোমরা গুগলে সার্চ করে যেতে পারো কীভাবে পৌঁছবে। তবে অযোধ্যা পাহাড় থেকে অনেকটাই যেতে হবে, তো প্রায় আমরা স্কুটিতে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লেগে গেছে, 45 কিলোমিটার মতো রাস্তা। তাও আমরা গেছি শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য। জাস্ট পুরুলিয়ার মধ্যে সব থেকে অসাধারণ লেগেছে আমাদের খয়রাবেড়া ড্যাম। আর রাস্তায় যা অবস্থা ছিল বৃষ্টিতে আর রাতের অন্ধকারে, তো আরও সুন্দর লাগছিল এই রাস্তাটা। আর দেখতেই পাচ্ছ ওখানে যাওয়ার জন্য আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আসার পথে তো অমৃতি এতটাই অসুস্থ হয়ে পড়ে গেছিলো, কিছু বলার নেই। ওর হঠাৎ খুব জ্বর উঠে, কারণ সারাদিন বৃষ্টিতে ভিজার জন্য। আর তারপরের দিন আমরা রাতটা বিশ্রাম করে পরের দিন আমরা বাড়ি আসার জন্য দিই। এই সকালের ভিউ চারিদিকে, চলো টাটা। তো আজকে আমরা এই ব্যাক করছি, স্টেশনে আছি এখন, আমরা স্টেশনে আছি, ব্যাক করছি। তো চলো এখানেই ভিডিও শেষ করছি আমি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর কারোর কিছু জানার থাকলে ওটাও জানাও। টাটা, বাই।